ওকে, স্টার্ট। কোনটা দিয়ে শুরু করবেন, লাস্টেরটা? যে এখানে যেভাবে সিরিয়াল। আপনি লাস্টেরটাই প্রথমে বলেন যে ডিড ইউ এনজয় ডুইং আর্ট লেসন্স অ্যাট স্কুল হোয়েন ইউ ওয়ার আ চাইল্ড। এটাই প্রথমে বলেন। ওকে। আর আপনি প্রশ্ন করবেন না, আমি দেখে দেখে উত্তর দিব। আমি তো প্রশ্ন করলামই যে ডিড ইউ এনজয় ডুইং আর্ট লেসন্স অ্যাট স্কুল হোয়েন ইউ ওয়ার আ চাইল্ড, or in your school life, did you enjoy doing art lessons? Uh, yes, of course. When I was a child, then I loved art lessons at schools because at that time I was very interested about art, and I always try to draw different kind of things whatever I saw around myself, and that's why I find it very interesting in my art class. And I I always try to draw different kind of flowers or fruits and pet or animals, and I always try to judge this portrait or painting by এই যে my প্রশ্নটা teachers or পাস্ট parents. টেন্সে, আপনি আপনি অলওয়েজ এটা কোন সেটা কোন সেটা বলা তো কোনো দরকার নাই। এটা তো পাস্ট টেন্সের প্রশ্ন যে ডিড ইউ এনজয় ডুইং আর্ট লেসন্স এট স্কুল হোয়েন ইউ আর এ চাইল্ড, এটা পাস্ট টেন্সে বলতে হবে, প্রেজেন্ট ও টেন্সে বললে আচ্ছা হবে আচ্ছা। না। হ্যাঁ, আমি পছন্দ করতাম যখন আমি ছোট ছিলাম, হোয়েন আই ওয়াজ আ চাইল্ড অর ইন মাই স্কুল লাইফ আই ইউজ টু আর্ট আ লট, আই ট্রাই টু আর্ট ডিফারেন্ট থিংস সাচ এজ এটা এটা এটা, দ্যাটস ইট। এখন আপনি সব সময় পছন্দ করেন, কি কি পছন্দ করেন সেটা বললে এখানে হবে না। এটা না, অতীতের আমি কথা জানতে মানে চাচ্ছে। পছন্দ করতাম, মানে সব সময় পছন্দ করতাম সেটা। হ্যাঁ, তো সেটা তো পাস্ট টেন্সে বলতে হবে, প্রেজেন্ট টেন্সে বললে তো হবে না। অথবা এখানে আপনি ওই যে অলওয়েজ ইউজ, ইউজ করলে কি প্রেজেন্ট টেন্স হয়ে যায়? হ্যাঁ, ইভেন আপনি যে একটা সেন্টেন্স ও বলছেন, আপনি যে একটা সেন্টেন্স বলছেন যে আই অলওয়েজ ট্রাই, এটাই তো হয় নাই। আই আই রাইট। অলওয়েজ ট্রাই বললে তো হবে না, এটা তো পাস্ট টেন্সে বলতে হবে। হ্যাঁ অথবা হ্যাঁ। আপনি এখানে ইউজ টু এর ব্যবহার করেন যে আই আই ইউজ টু ড্র অথবা আর্ট, এভাবে বলেন। এই ইউজ টু শব্দটা ইউজ আমি একদমই করতে পারি না, পারবেন পারবেন, ওই যে মাথায় থাকে। চুর গেলে বুদ্ধি বাড়ে, পরীক্ষা শেষ হইলে পরে পারবেন। ইউজ ওকে, টু। নাও এটা দেখেন প্রেজেন্ট টেন্সের প্রশ্ন যে ডু ইউ এভার ড্র অর পেইন্ট পিকচার্স নাওএডেজ? Okay. Uh, Honestly speaking, nowadays I do not get huge time, or I don't have lots of এনাফ টাইম, interest about drawing or painting, ইয়েস। and that's why I now I don't draw any pictures. Okay, so Actually, when was the last time you went to an art gallery or exhibition? When was the last time you went to an art uh, gallery or exhibition? okay. As far as I remember that it's been 1 year when I last went an art gallery or art exhibitions. Actually, it's happened in my university or auditorium, and this art exhibitions was presented by our fine art students of our university. And I found it very interesting, and there was a lots of amazing pictures which which all are painted by my university's students. So I I think it That was the was last time when I went to one. an art That gallery. was the last time when I went আচ্ছা to an দেখেন art এইখানে, gallery. এই যে আপনি বলতেছেন কমন যে মিস্টেক গুলা,
যে স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? এই যে হ্যাঁ আমি হ্যাঁ যে দেখা লিখতেছি, যাচ্ছে। আপনি বলছেন যে ইটস আ বিন, এটার কোনো মিনিং নাই। বলতে হবে যে ইট ইট হ্যাজ বা ইটস বিন, এখানে মাঝখানে এ ঢোকানো যাবে না, তাইলে কোনো মিনিং থাকবে না। এটা টোটালি ভুল। তারপর একটা সেন্টেন্স বলছেন যে ওই কালকে যেটা বলছিলাম বা না যে পরশুদিন, যে ইটস বলেন অথবা এই এইভাবে বলেন, তারপরে বলতেছেন যে হ্যাপেন্ড। এটার মানে কি? আপনি এটা এভাবে বলেন যে ইট হ্যাপেন্ড অথবা ইট হ্যাপেন্স। আপনার স্কিলটা ইমপ্রুভ করতে গেলে ধরেন আপনার এখন 6.5 আছে, এটা থেকে যদি বাড়াইতে চান, তখন তো এই যে মিস্টেক হুম। গুলো তো তারা সুন্দর করে ধরবে যে তার তো এই ভুলগুলা হচ্ছে। আর এই আচ্ছা ভুলগুলা আচ্ছা। না থাকলে তখন তো আপনার এইটা লেভেলটা। না আমি জানি যে ইটস বিন হবে, কিন্তু এখানে এ বলছি, এটা স্লিপ অফ টাং হয়ে গেছে গা। এই যে স্লিপ অফ টাং তো পরীক্ষায় নাম্বার কমানোর জন্য সাহায্য করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এই যে স্লিপ অফ টাংটার কি অবস্থা হবে, যে ইটস হ্যাপেন্স, ইটস ডিপেন্ডস। হ্যাঁ, এটাও স্লিপ এটাও অফ টাং, এটাও হ্যাঁ, এটাও আমার। এটাও আমার অনেক এটাও সমস্যা। আসলে এটা অনেক সমস্যা, মানে আমি ওকে, সবকিছুর মধ্যে সো ইটস দ্য বলি। নেক্সট ওয়ান, what type of art or paintings do you like to have in your home? Uh, Actually, I love different kind of paintings, especially landscape or natural, or a painting of different natural locations or natural beauty. But I also love a portrait of different or famous persons, especially I have a portrait of Jibanananda Das, who is one of my favorite poet, and I love that kind of portrait to have in my home. And whenever I saw this, then I feel I feel very happy and calm. So I think I love portrait and landscape and natural beauty picture Whenever or I saw this হয় না, painting. whenever I see this বলতে হয়। এগুলা সিম্পল Oh, জিনিস বারবার ভুল করেন। যখনই আমি সেটা দেখি, যখনই আমি সেটা দেখতাম না, দেখেছিলাম না, যখনই দেখি তখনই আমার ভালো লাগে, তখনই আমি মানে ভালো ফিল করি। বুঝতে পারছেন? হ্যাঁ, it it's been whenever I see, আর কি জানি একটা হইছে, ইটস, আর একটা কি ছিল, ইটস হ্যাপেন না ইট হ্যাপেন। এটা তো আপনার নিজের মানে বোঝার কথা যে কোনটা রাইট কোনটা রং। আমি কেন ভুলটা বারবার বলতেছি সেটা আপনার নিজের আইডেন্টিফাই করতে হবে। আমি যে একটা সেন্টেন্স আচ্ছা। বলতেছি সেই সেন্টেন্সটা কি আদৌ সঠিক নাকি ভুল, সেটা সেই লেভেলটাতে যদি আপনি যেতে না পারেন তাহলে আপনি কখনোই 7.5 পাবেন না। যারা যারা 7.5 পাবে তারা তাদের নিজেদের ভুলগুলা ধরতে পারবে। ওই যোগ্যতা তাদের অর্জন করতে হবে। যে আমি এইখানে ইট হ্যাজ বিন, সেটার মাঝখানে আমি এ ঢুকাই দিচ্ছি, অথবা এই যে ইট হ্যাপেন্স না না, অথবা এই ইট জিনিসটা আমি বুঝি, এটা আমি বুঝি, ইট হ্যাপেন, কিন্তু আমি না এখানে আমি ইটস বলতেছি। এটা নিজের ভুলটা নিজের ধরতে হবে এবং এই ভুলটা যেন বারবার না হয়। আজকে করছেন আজকেই শেষ, পরবর্তীতে যেন এটা ঠিকঠাক হয় সেইটা নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? হুম। দেখেন আপনাকে একটা আনসার লিখে দেই, মানে আমার একজনে পাঠাইছে আর কি। ওই যে প্রথম প্রশ্নের উত্তরটা, যে আই লাইক পেইন্টিংস, পেইন্টিংস দ্য মোস্ট, অ্যান্ড আই স্পেশালি লাইক টু হ্যাভ, আপনি এটা লিখে রাখতে পারেন খাতার মধ্যে, ভিলেজ পেইন্টিংস ইন মাই হোম সিন্স আই লিভ ইন আ বিউটিফুল ভিলেজ
These paintings feel very close to my heart. তারপরে I already have several village paintings in my home. বুঝতে পারছেন? হ্যালো। হুম। তো এটা যে সে বলছে এটা কিন্তু খুব খারাপ হয়েছে সেটা কিন্তু না। এভাবে যদি বলতে পারেন, এটাতে ধরেন আপনি মানে এইভাবে করে যদি বলতে পারেন সবগুলা, তাহলে চোখ বন্ধ করে আপনাকে 6 দিবে। মানে হুম। 2 নাম্বার পার্টটা যদি ভালো করে বলতে পারেন, 3 নাম্বার পার্টটা যদি ভালো করে বলতে পারেন, তাহলে 7 চলে আসবে। তো একটু চেষ্টা করতে হবে। ওকে, সো নাও মুভ অন। মুভ করেন। আমাদের এই যে স্পিকিং পার্ট 2, ডেসক্রাইব আ টাইম হোয়েন ইউ ভিজিটেড আ ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বার এট দেয়ার ওয়ার্ক প্লেস। তাদের কর্মক্ষেত্রে আপনি ভ্রমণ করেছিলেন। ইউ ভিজিটেড দেয়ার ওয়ার্ক প্লেস। সো আইডেন্টিফাই মানে আগে আপনাকে আন্ডারলাইন করে নিতে হবে এইগুলা, যে কোন কোন জিনিসগুলোতে আমার বেশি ফোকাস দিতে হবে। যে আপনি ভ্রমণ করেছিলেন তাদের কর্মক্ষেত্রে, হু ইউ ভিজিটেড, কাকে আপনি ভ্রমণ করেছি মানে কার কাছে গেছিলেন। ওয়ার দিস পার্সন ওয়ার্ক, সে কোথায় কাজ করেছিল বা করতো। ওয়াই ইউ ভিজিটেড দিস পার্সন ওয়ার্ক প্লেস, কেন তার কর্মক্ষেত্রে গিয়েছিলেন। অ্যান্ড এক্সপ্লেইন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ভিজিটিং দ্য পার্সনস ওয়ার্ক প্লেস, তার কর্মক্ষেত্রে যাওয়ার পরে আপনার অনুভূতি কেমন ছিল। হাউ ডিড ইউ ফিল। সো ইটস অল অ্যাবাউট পাস্ট টেন্স। সবকিছু পাস্ট টেন্সে বলতে হবে। আপনি 1 মিনিটে পয়েন্টগুলো লিখে নেন। তার নাম, তার সাথে আপনার রিলেশন কি, কেন গিয়েছিলেন, যে নতুন কিছু জানতে। ধরেন একজন আপনার রিলেটিভ আছে যার একটা আইএলটিএস এর কোচিং সেন্টার আছে, তার কোচিং এ কিভাবে পড়ানো হয়, কি কি তারা শিট দেয় বা তাদের সবকিছু সম্পর্কে জানতে আপনি গিয়েছিলেন। বা আপনি ওই আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন। তারপরে ওই যে হাউ ইউ ফেল্ট আফটার ভিজিটিং, অ্যাবাউট ভিজিটিং দিস পার্সনস ওয়ার্ক প্লেস, তো ওইখানে যাওয়ার পর আপনি অনেক কিছু জানতে পারছেন। কিভাবে প্রস্তুতি নিতে হবে, পরীক্ষা দিতে হবে, কোথায় কি করতে হবে না করতে হবে, কি কি শিখতে হবে, কত মাসের কোর্স, এই সব কিছু আপনি জানতে পারছেন। সো আপনি অনেক উপকৃত হয়েছিলেন, এটাও বলতে পারেন। অথবা অন্য যে কোনো বিষয় নিয়ে আপনি জানার জন্য কারো কর্মক্ষেত্রে গিয়েছিলেন, যে আপনার রিলেটিভ বা আপনার ফ্রেন্ড। ক্লু টু সব দিয়ে দিলাম। মানে যে কোনো একটা সহজ জিনিস আপনি সিলেক্ট করবেন যেটা নিয়ে আপনি বলতে পারবেন। মাঝখানে ভালো ভোকাবুলারি ইউজ করতে হবে, ফ্রেজ ইউজ করতে হবে, কানেক্টর ইউজ করতে হবে। আর গ্রামাটিক্যাল এরর্স যেন খুবই কম হয়, দেন ইউ ক্যান হোপ। ওকে। 1 মিনিট পরে বলবেন। টপিক দেখার সাথে সাথেই পয়েন্টগুলো লিখে ফেলতে হবে। মাথার মধ্যে একটা কাহিনী চলে আসতে হবে। মানে যত কঠিন টপিকই হোক না কেন, আপনার তো বলতে হবে, তাই না? না বলে তো আর আপনি স্কোর আনতে পারবেন না। তো সেটার জন্য একটা সহজ জিনিস আপনি সিলেক্ট করবেন যেটা নিয়ে আপনি বলতে পারবেন। কারণ এখানে দিন শেষে বলাটাই হলো মেইন। ধরেন আপনার বাবার কর্মক্ষেত্রে আপনি গিয়েছিলেন, সেখানে একটা প্রোগ্রাম ছিল যে আন্তর্জাতিক ভাষা ওকে। শিখাবে।
রেডি? বলবো? হুম। ওকে, স্টার্ট। ওকে। ওকে। Actually, it's been 8 years when I visited one of my relatives' workplace, and he is he was one of my cousins. Actually, he was a banker, and still now he is a banker. And yeah, it was very urgent for myself to go to want his bank, because I wanted to I had to open a bank account for myself, and that's why it was very urgent, and I went his office with my mother. And when I when I went there, I felt very proud, and I feel very proud and happy, because it's my close brother's workplace. And when I arrived there, then my brother my brother introduced me with all of his colleagues, and they try to pamper me and adored me, and they asked me some questions about my study purpose. And I was saw everything, each and everything, how a government office be look like. And I saw there was a lots of desk, and everyone was busy with their own work. And some of them uh, uh, some of them came in front of me and asked lots of questions about my study purpose and future goal. And when it's time to open my bank account, then my brother helped me. And I felt so much shy in front of his office colleagues and himself, and he tried to make me easy. And he offered me some food, and offered me some food and drinks. And overall, I felt very happy and enthusiastic. And I felt that I feel like that it's my brother's workplace. And why I feel shy, and I need to be more brave to feel this. And I overall I feel very happy. And when I remember this incident, and at present, then I feel that it's a very incredible. It's an incredible moment in my life, and that's it. থ্যাংক ইউ। শুরুতে যেটা বলছেন যে ওয়ান অফ মাই কাজিন না বলে ওয়ান অফ মাই কাজিনস হবে, মানে কাজিনের ও সাথে এস আচ্ছা। দিতে হবে, কারণ অনেকগুলা চাচাতো মামাতো ভাইয়ের মধ্যে একজন। যেমন ওয়ান অফ মাই স্টুডেন্টস, আমার অনেকগুলা স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট, আমি তার কথা বলতেছি। ওয়ান হুম। অফ মাই স্টুডেন্টস, তারপরে টু এর পরে ওয়াইন্ট আচ্ছা। বলছেন, টু এর পরে ওয়াইন্ট হয় না, টু এর পরে গো হয়। বুঝছেন? ওভারঅল ইট ওয়াজ গুড। ফার্স্ট টেন্সে। পাস্ট টেন্সে হোক, প্রেজেন্ট টেন্সে হোক, পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সে হোক, টু এর পরে কখনো ওয়াইন্ট হয় না। ও আচ্ছা, আমি ভাবছিলাম যে পাস্ট টেন্সে কি বলবো। পাস্ট টেন্সে আপনার বাংলাটা যদি এরকম হয় যেমন আমি গিয়েছিলাম, তাহলে আই ওয়াইন্ট হবে হুম। শুধু। আর আমার যেতে হয়েছিল, আই হ্যাড টু গো বলতে হবে। আচ্ছা। বুঝতে পারছেন? আপনি টু আচ্ছা। দিয়ে কখনো ওয়াইন্ট বলতে পারবেন না। ওকে, সো হোয়াট আমি কি টু থিংস। মিনিট বলছি? হ্যাঁ, ওইরকমই বলছেন, কিন্তু এই স্পিচ নিয়ে আরো কাজ করতে হবে।
আচ্ছা, হোয়াট থিংস মেক আর অ্যান কি করব? অফিস, দা- ওই যে সেন্টেন্স গুলো নিয়ে কাজ করতে হবে, যেন আপনি শর্টকাটে বুঝাইতে পারেন বেশি। বুঝতে পারছেন? হুম। কানেক্টর ইউজ করতে হবে, ভালো ভোকাবুলারি ইউজ করতে হবে, ফ্রেজ ভালো ইউজ করতে হবে, ভোকাবুলারি ইউজ করতে পারি না। দুই একটা ফ্রেজ ইউজ করতে হবে, তাই না? আচ্ছা। ওকে, হোয়াট থিংস করা মেক উচিত অ্যান, কিন্তু এটা পারি না। এই যে ল্যাক আচ্ছা, অফ প্র্যাকটিস, ল্যাক অফ প্র্যাকটিস। ল্যাক অফ প্র্যাকটিস না, আমি যতটুকু জানি সেটাই দিয়ে যদি প্র্যাকটিস করি তাহলে কিভাবে? আমার তো আগে নতুন ইয়া গ্যাদার করা লাগবে, তারপরে না আমি সেটা ইউজ করব। আমি তো সেটাই তো বলতেছি, এখন আপনি 6 মাস ধরে প্র্যাকটিস করার পর যদি বলেন আমি মানে পারি না, তাহলে প্র্যাকটিসটা ঠিকঠাক মতো হয় নাই। হুম। আর আপনি তো স্যাম্পল আনসার পড়েন না, 9 লেভেলের একটা স্যাম্পল আনসার পড়েন, পরে দেখেন যে সে কিভাবে বলতেছে, তার আনসার গুলো কতটুকু সাজানো। আমি দেখেন এখানে যে 2-3 লাইন লিখছি, এখানে যে খুব আহামরি কিন্তু কিছু না, কিন্তু গতানুগতিকের থেকে একটু ডিফারেন্ট না এই যে লেখাটা? হুম। আপনি নিজেই বলেন, মানে এটাতে আহামরি স্কোর পাবে না, কিন্তু তুলনামূলক একটু ডিফারেন্ট না? হ্যাঁ। মানে 19-20 তো আছে, তাই তো? হুম। তা আপনি একটু চেঞ্জ করেন। যেমন ধরেন আমি আপনাকে একটা সিম্পল জিনিস বলি আজকে, এটা নিয়ে আপনি কাজ করবেন, যে স্পিকিং এ এই সিন্স দিয়ে সেন্টেন্স বলার চেষ্টা করবেন। দিস ইজ ইউর হোমওয়ার্ক। যে আপনি সেন্টেন্সের শুরুতে সিন্স দিয়ে একটা কথা বলবেন, এটা নিয়ে আপনি কাজ করেন। এটা খুবই একটা সুন্দর স্ট্রাকচার, মনে থাকবে? হুম। যে আপনি যেন আপনার সেটা পার্ট 1 হোক, পার্ট 2 হোক, পার্ট 3 হোক, যে কোনো পার্টি যেন আপনি সিন্স দিয়ে একটা কথা যেন বলতে পারেন, একটা সেন্টেন্স যেন আপনি বলতে পারেন। আপনার স্পিচের মধ্যে যেন কন্ডিশনালের দুই একটা স্ট্রাকচার থাকে, সেটা আপনার মাথায় রাখতে হবে। দো, অল দো, এইগুলা যেন স্ট্রাকচার থাকে। এইভাবে কয়েকটা জিনিস মাথার মধ্যে যখন আপনি রাখবেন প্রতিনিয়ত, যে না আমি যে কথাগুলো বলতেছি এখানে আমার এই স্ট্রাকচারটা আসে নাই, এটা কিভাবে ঢুকাইতে পারি, এখানে কিভাবে আমি একটা কন্ডিশনালের স্ট্রাকচার ইউজ করে একটা কথা বলতে পারি, সেটা নিয়ে আমার কাজ করতে হবে। ভেরি সিম্পল, মানে এগুলা খুব আহামরি কঠিন কিছু না। ওকে, আমরা এই তিন হুম। নাম্বার পার্টে দেখি। হোয়াট থিংস মেক অ্যান অফিস কমফোর্টেবল টু ওয়ার্ক ইন, কোন জিনিসগুলো আপনাকে কমফোর্টেবলি কাজ করতে সাহায্য করবে অফিসে? কি বসের যে বলবো ভালো এটা? ব্যবহার। হ্যাঁ, বলতেছি কি যে বলবো। আমি ওকে, একটু আপনাকে বলবো নাকি? বাংলায় বলে দিই, যে বসের ভালো আচ্ছা। ব্যবহার, সবার সহযোগিতা, হ্যাঁ, তারপরে ভুল করলেও যেন কেউ আপনাকে মানে বুঝায় দেয়, উচ্চবাচ্য যেন না করে। তারপরে ধরেন যে ওই যে কোঅপারেটিভ আর কি, একজন আরেকজনকে সাহায্য করবে, এগুলাই তো আপনি, আপনি যেন ফ্রিলি কাজ করতে পারেন, আপনার মধ্যে যেন কোনো ভয় না থাকে। ইউল গিভ ইউর হুম। লেভেল বেস্ট, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক ফ্রিলি, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ফ্রিডম টু ওয়ার্ক প্রপারলি। সাপোজ আপনার মাথার মধ্যে যদি মানে যদি একটা ভয় থাকে যে আরে ভুল করলে মনে হয় আমাকে এখান থেকে বের করে দিবে, তাহলে আপনি কাজ করবেন কিভাবে? আর আপনি যদি মানে জানেন এই যে না আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো, ভুল হলে স্যার আমাকে মানে শুধরিয়ে দিবে, তাইলে তো আর এই আপনার দেখা যাবে যে ভুল হবে, কম বেশি সবারই তো ভুল হয়, কিন্তু আপনি কমফোর্টেবলি কাজ করতে পারবেন। শুরু করেন। আচ্ছা। As my personal opinion, I think a friendly environment can make office or office work more comfortable.
because if we felt if we felt or find or treated by a boss or our colleagues with rough behavior, then we feel lots of anxiety, and that's a reflect we can feel in our work or productivity level. So I think if our boss or colleagues show us uh, well behavior, and they help us to understand tough task, or they are become cooperative to each other, and we দে আর all বিকাম, এটার কোনো and মানে we আছে? find a lot of এই থামেন। দে আর the বিকাম, key. দে আর বিকাম, এটার কোনো মানে আছে? কোনো মানে নাই, মানে ছাড়া মানে They কথা বললে become. হবে? দে আর বিকাম, দে আর বিকাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা। এই 3 নম্বর পার্ট নিয়ে কাজ করতে হবে। দেখেন, এগুলা কিন্তু খুব সহজ প্রশ্ন, কিন্তু আপনি কিন্তু সাফার করতেছেন। ওয়াই ডু সাম পিপল প্রেফার টু ওয়ার্ক আউটডোরস? বাহিরে কেন কাজ করতে চায়? মানে বাহিরে বলতে যে সে গভর্নমেন্ট জবই করবে, কিন্তু তার কাজটা থাকবে ফিল্ডে। আমি সেটা, মানে এই প্রশ্নের মিনিংটা হলো এইরকম। ওয়াই ডু সাম পিপল প্রেফার টু ওয়ার্ক কি হবে আমি আউটডোরস? জানি না, আইডিয়া নাই। আইডিয়া লাগবে লাগবে কেন? আপনি যদি মাঠে কাজ করেন, আপনি অফিসে বসে যেই পরিমাণ আপনার এক্সপিরিয়েন্স হবে, মাঠে গিয়ে আপনি যদি মানুষের সাথে, ধরেন আপনার কাজটা হলো ব্যাংকিং, এখন আপনি যদি মানুষের ঘরে ঘরে যান, তাহলে মানুষের সম্পর্কে আপনার অনেক ধারণা হবে, যে কে কেমন, কে কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চায়, একটা জরিপ করতে পারবেন, আপনি বেশি জানতে পারবেন। মাঠ পর্যায়ে কাজ করলে আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা বেশি হয়, এই তো, প্র্যাকটিক্যাল কাজটা বেশি হয় আর কি। আপনি মানে অনেক বেশি জানতে পারবেন। কারণ ঘরে বসে আপনি সবসময় কাজ করতেছেন, ঘরে বসে বলতে আপনি অফিসে বসে কাজ করতেছেন। এখন আপনি যদি আউটডোরে যান, আপনার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, সেটার জন্য কিছু মানুষ পছন্দ করে। হুম। প্রশ্ন দেখে যদি আপনি ভয় পেয়ে যান, আপনি উত্তর দিবেন কিভাবে? ভয় পাওয়ার তো কিছু নাই। ধরেন এই প্রশ্নের উত্তর আমি জীবনেও কোনোদিন দেই নাই, কিন্তু আমি যে কথাগুলো বাংলায় বললাম, এগুলাকে ইংলিশে ট্রান্সলেট করে দিলেই সুন্দর আনসার হয়ে যাবে। যে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য কিছু মানুষ কি মানে আউটডোরে কাজ করতে চায়। কারণ আপনি অফিসে বসে যা জানতে পারবেন, তার থেকে দ্বিগুণ তিনগুণ আপনি আউটডোরে জানতে পারবেন, মানুষ সম্পর্কে আপনার ধারণা জন্মাবে, এইরকম ওই এলাকার মানুষ এইরকম। বুঝতে পারছেন? এই তো, স্টাক হয়ে গেলে হবে না। প্রশ্ন করলে আপনি চুপ করে বসে আছেন, সময় চলে যাবে, নেক্সট কোয়েশ্চেনে আপনাকে চলে যাবে, আপনার স্কোর কমে যাবে। প্রশ্নের মিনিং যদি আপনি বুঝতে পারেন, উত্তর সাথে সাথে দিয়ে দিতে হবে। আপনাকে যদি বলতো যে তুমি ঘরে বসে বসে রিসার্চ করবা, আপনি সেটার সাথে কম্পেয়ার করেন, আপনি কি বের করতে পারতেন? যে ঘরে বসে বসে আপনি ল্যাবে যাবেন না, আপনি কোনো মানুষের সাথে আপনার ইন্টারাকশন থাকবে না, কাউকে কোনো প্রশ্ন করবেন না, তাহলে আপনার এই যে থিসিস বলেন, আপনার রিসার্চে আপনি কি লিখবেন? ঘরে বসে বসে কি রিসার্চ হয়? হয় না। আবার অনেকে ধরেন করতে পারে, যাদের থিঙ্কিং পাওয়ার অন্যরকম, সেটা খুব রেয়ার। এই যে আপনি, এই যে আপনি ধরেন দিনাজপুরে গেছেন, বা আপনি অনেকগুলা জেলায় ঘুরছেন, বিভিন্ন পেশা যে, মানে পেশার মানুষের সাথে আপনার উঠা বসা হয়েছে, তাদের কাছে আপনি প্রশ্ন করছেন, সেগুলোর উত্তর পাইছেন, সেটা কি ঘরে বসে হইতো? হইতো না। ওইটার সাথে আপনি মিলান যে ইনডোর আউটডোর, কেন মানুষ অফিসে, কিছু মানুষ কাজ করতে চায় না, তারা আউটডোরে কাজ করতে চায়, ফিল্ডে তারা কাজ করতে চায়। বুঝতে পারছেন? হ্যালো? হুম। বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এবার উত্তর দেন, আনসার করেন। Okay. Why do some people prefer to work outdoors? ইট হ্যাজ ডিফারেন্ট Mm, রিজনস।
শুরু করেন। Some people prefer to work at outdoors, and it has different reasons. Like, I personally find that practical it if people work outdoors, then it enhance their practical knowledge, and they can gather lots of knowledge about people, and about different areas or locations. Because in outdoor work, we have to interact with different kind of peoples or varieties of peoples, and we have to handle different situations. And also some people find it very relaxing or peaceful, because many of us feel suffocating in office, and I think that's why many people একটা love ওয়ার্ড to পাইছেন, work out. সাফোকেশন। হ্যাঁ, সাফোকেটিং। দুনিয়াতে আর কোনো ওয়ার্ড নাই। হ্যাঁ, খাতার মধ্যে লেখেন, এইটার নতুন মানে ভোকাবুলারি শিখবেন। এই যে সাফোকেশনের আর আর কি কি আছে, বুঝছেন? বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, এক সাফোকেশন। ওকে, ডু ইউ এগ্রি দ্যাট দ্য বিল্ডিং আমি পিপল। একবার ইউজ করলাম। না, এটা শুধু আপনি না, আমিও ইউজ করি, ও সবাই ইউজ করে। তো এই একটা ওয়ার্ড আমি শুনতে 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 অতিষ্ঠ হয়ে গেছি। কিছুই তো আসে নাই, কি আসে নাই? একটা ওয়ার্ডই আসছে, এইটাই আসছে। আসবে আসবে, আপনি একটু চেষ্টা করলেই আসবে এখন। মানে চেষ্টা করতে হবে না, পরে। এই 3 নম্বর প্রশ্নের উত্তর দেন। সর্বনাশ, এখানে আসছে। কি আপনি আসছে? ওইটা বাদ এস দেন। এস হ্যালো, স্মুথ আর হ্যাঁ ওটা হ্যাঁ বাদ হ্যাঁ, দেন, বলেন বলেন। মোবাইল বাদ দেন, এই 3 নম্বর প্রশ্নের উত্তর করেন। ডু ইউ এগ্রি দ্যাট দ্য বিল্ডিং পিপল ওয়ার্ক ইন ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য কলিগস দে ওয়ার্ক উইথ? এটা কি প্রশ্ন? মানে কি তা? এটা, do you agree that the building people work in বিল্ডিং পিপল ওয়ার্ক মানে? বিল্ডিং পিপল is ওয়ার্ক more ইন মোর। important than the colleagues they work with? What would ওকে, আবার life রেকর্ড করতেছ না তো? আমার মঞ্চ মঞ্চ শেষে দেবো। be like if people didn't have to work? আচ্ছা, এইগুলা বাদ যাক, এগুলো আমি কোন জায়গা থেকে কি আনছি আমি নিজেও জানি না। ওকে, লাস্টের প্রশ্নের উত্তরটা দেন। যে এখন উত্তর আর, দিতে পারতাম না আমি। না না না, যে এটা কিন্তু অনেক সুন্দর। আর অল জবস অফ ইকুয়াল ইম্পর্টেন্স? খুবই সুন্দর একটা প্রশ্ন, একটু সাজিয়ে অ্যান্সার করেন। বলেন বলেন। I think all kind of jobs have equal value or importance, because job is that kind of things which is our earning source and help to support our family. And so each job has their own values, and when we engaged with any kind of jobs, then we need to do our duty properly, because কি কব, because হইতাছে কি, যদি শুনতাছি না ই- আমি। যদি ইকুয়াল ইম্পর্টেন্স যদি না থাকে, তাহলে আমরা কেউই কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করব না, এবং কাজের উম, মানে আমরা যে কাজটাই করি না কেন সেটা থেকে কোনো রেজাল্ট আসবে না। কারণ আমরা, আমাদের মাথার মধ্যে সবসময় ঘুরবে যে ওই এটার গুরুত্ব কম, ওইটার গুরুত্ব বেশি। তো আমাদের ওই কাজটা ওই রকম হবে, রেজাল্টটা খুব খারাপ হবে। তো সকল কাজের গুরুত্বটা সমান থাকা উচিত। বলেন, এবার সুন্দর করে বলেন, লাস্ট 1 মিনিট।
বলেন হ্যালো। কি যে বলবো? ইফ উই আপনার if মেইন we do not পরীক্ষায় এই work প্রশ্নগুলো or আসলে if we do আপনি not একটু থেমে থাকলে হবে না। কি কব? আচ্ছা, আপনি আপনার মতো করে If we বলেন। do not work happily, or if we don't feel comfort about or feel comfort or আরে ইংরেজি জানি কি, কিসের ইংলিশ কি বলেন? ভুলে গেছি ওয়ার্ডটাই। বাংলাটা বলেন। সন্তুষ্টি। স্যাটিসফ্যাকশন। Okay, if we do not work happily, or if there is no satisfaction about our work, then we do not do our duty. We do not do our duty with full of responsibility. Then the quality of our work go down. So I think um, it will be dangerous for ourselves in futures. And I think that every work or every work has their own value, so it's very important. And I, as my personal observation, I think if we do a job, and whatever it, and by maintaining a little job or বলে দেন a যে small অল status job, জবস শুড হ্যাভ we ইকুয়াল can. ইম্পর্টেন্স। অল Mhm. জবস শুড হ্যাভ ইকুয়াল ইম্পর্টেন্স টু গেট দ্য বেস্ট Okay, রেজাল্ট। বলে দেন এইটুকু এরকম বললে তো ভাবে। হবে না চাঁদুয়া। না না, হবে না ঠিক আছে, কিন্তু আপনি যে প্রথমে যেগুলো বলতেছেন তারপরে শেষের লাইনটা এভাবে বলে দিবেন যে, তাই আমি হ্যাঁ, মনে হ্যাঁ। করি যে অল জবস শুড হ্যাভ, অথবা All jobs should have equal importance. শুড বি ইকুয়াল ইম্পর্টেন্স টু গেট দ্য বেস্ট রেজাল্ট ফ্রম ওয়ার্কার্স। বলেন, দেখে দেখে বলেন All এটা। jobs should be of equal importance to get the best results from workers. ওয়ার্কার্স। ওকে, ঠিক আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনি চাইলে এই প্রশ্নগুলা, না, সাফোকেশন, সাফোকেটেড হবো আবার। এই যে দেখেন, হোয়াট থিংস এই মেক এই অ্যান অফিস। প্রশ্নগুলো দেন, এটা আমার খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমি এই যে স্ক্রিনশট নিব। হ্যাঁ, ও, সবটি একসাথে? হ্যাঁ, এটা হলো 3 নাম্বার পার্টের। ওকে। আচ্ছা, আমার 3 নাম্বার পার্টের উন্নতি করার জন্য কি করব? এই যে 2 নাম্বার পার্টেরটা চাইলে নিতে পারেন। এটা জানি। আর 1 নাম্বার পার্টের এগুলা তো সহজই ছিল। যাই হোক, তো এটা হলো আমাদের